এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে। চাদরটি আবু জাহম সামদেশ থেকে আমদানি করেছিল। তা দেখতে অনেক সুন্দর ছিল, তাতে নকশি করা ছিল। অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল। হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না। তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন, যেন কারো সাথে ধাক্কাও না খান এবং মাটিতে কিছু থাকার কারণে তিনি হোঁচট খেয়ে নাও পড়ে যান। মসজিদে নববীতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন এবং সাধারণভাবেই তিনি লম্বা একটি সূরা তেলাওয়াত করলেন। নবীজির কণ্ঠে ছিল হৃদয় কাড়া সুর, তাতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। আল্লাহর কি কুদরত! কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন, সামনের মুসল্লিরা পবিত্র কোরআনে কারিম বা তাকবীরের আওয়াজ যতটুকু শুনতে পেত, পিছনের মুসল্লিরাও ঠিক তেমনই ততটুকুই আওয়াজ শুনতে পেত। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবীকে ডেকে বললেন, এই চাদরটি আবু জাহমকে দিয়ে দাও, কারণ এটি নামাজের সময় আমার ধ্যান বিচ্যুত করেছিল। আর যেই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই। এরপরে আদিয়া মাসনুনা আদায় করা শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন, হে মুসল্লিরা, আজকে আমি তোমাদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বলবো, যা পবিত্র কোরআনে কারিমে সূরা সোয়াদে বর্ণিত রয়েছে। সাহাবীরা যখনই নবীজির মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন, তারা এগিয়ে আরও আগ্রহ করে বসতেন। তারা সকলেই একটু এগিয়ে বসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন, হে সাহাবীরা, শোনো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু নবুয়তি দান করেননি, তাকে অনেক বড় রাজত্ব এবং জ্ঞান পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন। তার অধীনস্থে বিশাল একটি সেনাবাহিনীও ছিল, যার মধ্যে মানুষ, জিন এবং পশু পাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকত। আর তার যুদ্ধের জন্য